উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমা ফাসাল্লা আলা আহলি উহুদ সালাতাহু على الموت ثم تصرف إلى المنيار فقال إني فرط لكم وأنا شهيد عليكم وإني الله لا ينظر إلى حوضه ألاني وإني أعطيت سبحان الله بوري বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়ে তার ওফাতের আগে, মৃত্যুবরণ করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদের শহীদদের উপরে জানাজা নামাজ আদায় করার মতো নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের মেম্বারের পরে ফিরে আসলেন এবং বললেন, আমি তোমাদের আগে চলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুবরণের খবরটা সাহাবীদের মধ্যে ছড়িয়ে দিতে লাগলেন। এভাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের পরে উঠে বসলেন। উঠে বসার পরে সাহাবীদেরকে বললেন যে আমি তোমাদের আগে চলে যাচ্ছি এবং আমি তোমাদের জন্য সাক্ষী হয়ে রইলাম। আমি তোমাদের জন্য সাক্ষী হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আর আমি আমার হাউস এখন দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে পৃথিবীর ভান্ডারসমূহ প্রদান করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনার মধ্যে পাওয়া যায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে পৃথিবী এবং আসমান এবং জমিনের ভান্ডারের চাবিগুলি দিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে দাঁড়িয়ে বলেন, আমি এই বিষয়ে ভয় পাই না যে তোমরা আমার পরে শিরক করবে, এবং আমি বড় ভয় পাই তোমরা এই ভান্ডারগুলি নিয়ে প্রতিযোগিতা করবে। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে তার খাদেম আবু মুয়াইহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে রওনা হয়ে যান। জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে গিয়ে মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করেন এবং আবু মুয়াইহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা মুয়াইহিবা ইন্নাল্লাহা খায়রানি أن يؤتيني خرائن الأرض وادخل فيها ثم الجنة وبين لقاء ربه فقلت بأبي أنت وأمي فخذ مفاتيح خرزائن هذه الأرض وخلد فيها ثم الجنة। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে মুয়াইহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করলেন। জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করার পরে বিশ্বনবী বলেন, ও মুয়াইহিবা, আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন দুটি বিষয় যেন আমি বেছে নেই। বলেন কয়টি? দুটি বিষয় যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুটি বিষয়, হে হাবিব তুমি দুইটি বিষয় বেছে নাও। তার মধ্যে এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন পৃথিবীর ভান্ডার সমূহ এবং পৃথিবীর অনন্ত জীবন এবং জান্নাত। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ হাবিব, এ আমার বন্ধু, হয় তুমি পৃথিবীর ভান্ডারগুলো বেছে নাও, পৃথিবীর ভান্ডারের সাথে পৃথিবীর অনন্ত জীবন তুমি বেছে নাও, এবং এরপরে তুমি জান্নাত বেছে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আমার প্রতিপালকের সাক্ষাৎ, এ হাবিব, তুমি হয়তো আমাকে সাক্ষাৎ করতে পারবে, অথবা পৃথিবীর ভান্ডার সমূহ এবং পৃথিবীর অনন্ত জীবন বেছে নিতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই দুইটা সাজেস্ট করার পরে আমার নবীজি, আমার হাবিব, আমার বন্ধু দুইটা একটাও বেছে নেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা অফার দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যে কয়টা অপশন আপনাকে দিয়েছি আপনি চাইলে সবগুলো অপশনই নিতে পারেন। তার মধ্যে 1 নম্বর অপশন হচ্ছে, তাহলে আপনি পৃথিবীর যত ভান্ডার আছে, রহমতের ভান্ডারগুলো আপনি বেছে নেবেন। আপনাকে ভান্ডার সমূহ দেওয়া হবে, পৃথিবীর অনন্ত জীবন দেওয়া হবে, এবং সর্বশেষ আপনাকে জান্নাত দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনোই না, কখনোই না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার রবের সাক্ষাৎ পেতে চাই, আমি আমার রবের সাক্ষাৎকে বেছে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাক্ষাৎ বেছে নিলেন। অনেকগুলো অপশন আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল। হয় পৃথিবীর ভান্ডার আপনাকে দেব, এই পৃথিবীতে অনন্ত জীবন আপনাকে দেব, সর্বশেষ আপনাকে জান্নাত দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাও নেন নেই। তিনি বলেন যে আমি আপনার দিদার, আমি আপনার সাক্ষাৎকে বেছে নিলাম। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। এভাবে তিনি তার প্রতিপালকের সাক্ষাৎকে বেছে নেন, এবং বিদায়ের ঘণ্টা বেঁচে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা ক্রমান্বয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়তে লাগলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে অবস্থান করতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা যখন বেড়ে গেল, তার জ্বরের প্রকোপ আস্তে আস্তে বাড়তে লাগলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা ফালাক এবং নাস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কিছু দোয়া দরুদ পড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে ফু দিলেন। বিশ্বনবীর হাত মোবারকে ফু দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাতটাকে নিয়ে তার সারা শরীরে লাগিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ অসুস্থ ছিলেন, নিজের হাতটা পর্যন্ত লড়াতে পারতেন না। সুবহানাল্লাহ। এই সময় তিনি বারবার সাহাবীদের নিয়ে বসতেন এবং নসিহত করতেন, বারবার নসিহত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যে ওসিয়তটা করতেন তা হচ্ছে তাওহীদ, সালাত এবং বান্দার হক, এই তিনটা বিষয়ে আমার উম্মতদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 5 দিন পূর্বে এবং সর্বশেষ ওসিয়তের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুন قبور أنبيائهم وصالحين مساجدا ألا فلا تتخذه القبور مساجد إني أنهم عن ذلك। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য সবচেয়ে বেশি মেসেজটা দিয়েছেন, সবচেয়ে বেশি যে নসিহতটা করেছেন তা হলো, বিশ্বনবী বলেন, তোমরা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের পরবর্তী জাতিসমূহ ধ্বংস হয়ে গেছে শিরকের কারণে। কারণ তারা নবী রাসূলগণের কবরকে, আলেম ওলামাদের কবরকে তারা মসজিদ বানিয়ে শিরকে লিপ্ত থাকতো। এই বিষয়ে তোমরা সাবধান থাকবে।
আমার মৃত্যুর পরে তোমরা কখনো আমার কবরস্থানের উপরে ঈদগাহ বানাবে না এবং কোনো অনুষ্ঠানের জায়গা বানাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে আমার কবরস্থানের উপরে কখনো ঈদগাহ বানাবে না, আমার কবরস্থানের উপরে কখনো এই উৎসবের স্থান বানাবে না। বলেন নাউযুবিল্লাহ। সাহাবীদের সবচেয়ে বেশি নসিহত যেটা করেছেন নবীজি, এই বিষয়ের উপর তোমরা সতর্ক থাকো, কখনো শিরক করো না। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একই কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা আস্তে আস্তে বাড়তে লাগলো। কি হতে লাগলো? আস্তে আস্তে বাড়তে লাগলো। মৃত্যুর আগ মুহূর্তে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে শুধু এই কথাটা বের হচ্ছিল, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, হে উম্মতেরা নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আমার নবীজির শেষ মুহূর্তে দিয়ে শুধু এই কথাটাই বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমাদের দাস দাসীদের বিষয়ে তোমরা সাবধান থাকবে, তাদের পানাহার, পোশাক পরিচ্ছদ এবং তাদের সাথে ভালো ব্যবহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে এই নসিহতগুলো আমাদের করে গিয়েছে এবং তাদের বিরুদ্ধে, তাদের জন্য, আল্লাহর জন্য ভয় করতে বলেছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার এই কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার থুতনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারক আমার বুকের সঙ্গে লাগায়া, আমার বুকের সঙ্গে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। অনেক লম্বা আলোচনা, যদি সামনে সময় পাই ইনশাআল্লাহ এরপর থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। যেহেতু সময় হয়ে গেছে, সময় বার হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্তই রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহতগুলো আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে যেন চলতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দেন। সকলেই বলি আমিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।